হ্যালো বন্ধুরা, সবাই আস্তে আস্তে জয়েন করো। অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে লাইভে। হ্যালো, 2 মিলিয়ন হওয়ার পর এটা আমার প্রথম লাইভ, তো সবাই আস্তে আস্তে জয়েন করো। কেমন আছো সবাই? সবাই কেমন আছো? কেমন আছো সবাই? তোমার ভিডিও আমি সবসময় দেখি, আমার ভালো লাগে। থ্যাংক ইউ, এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। তোমাদেরকে তো আমি প্রচুর 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 ভালোবাসি। আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসছে, তো ভিডিওটা অবশ্যই দেখো। আর আমাকে আজকে কেমন লাগছে বলো, এটা কিন্তু অনেক পুরোনো একটা শাড়ি, তো আমি তেমনভাবে পরতে পারিনি, যেহেতু সিনথেটিক কাপড়ের। তো মোটামুটি জাস্ট তোমরা যেভাবে দেখতে ভালোবাসো সেভাবে চলে এসেছি। রাধে রাধে। বিকেলের টিফিন তোমাদের হয়ে গেছে? আইফোন চাইলাম, কেউ তো আইফোন দিলে না, একটা তো আইফোন গিফট করতে পারতে। যাই হোক, ভিখারি মানুষ, গরিব মানুষকে কেউ ভালোবাসে না, এটাই হলো তার প্রমাণ। আমি কিন্তু আজকে তোমাদের টিফিনের খাবার নিয়ে চলে এসেছি। তো কে কে খেতে চাও অবশ্যই তাড়াতাড়ি মেসেজ করো, দেখতে চাই কে কে খেতে চাও। তোমাদের টিফিনের খাবার আশা করি বলতে হবে না, বুঝেই গেছো কি খাওয়ার কথা বলছি। কে কে খেতে চাও তাড়াতাড়ি, কে কে খেতে চাও? একটা করে লাইক দাও, যে যে খেতে চাও একটা করে লাইক দাও। কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে জানাও। কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও। রাতটা বারবার বেরিয়েই যাচ্ছে, বুঝলে। কলকাতা থেকে আমি। আর কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি।
ঝটপট সবাই জয়েন করো, তোমাদের কিন্তু আমি প্রচুর 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 ইন্টারেস্টিং ব্লগ ভিডিও লাইভ নিয়ে চলে আসতে চলেছি। তো তোমরা যারা যারা আমার ভক্ত, ফ্যান, ফলোয়ার্স যাদের বলে, আমি জানি তোমরা অনেকেই আমাকে প্রচুর 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 ভালোবাসো। আমিও কিন্তু তোমাদের জন্য প্রচুর 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 বেশি বেশি ভালোবাসা, বড় বড় ভালোবাসা নিয়ে হাজির হয়েছি। হাওড়া থেকে। গুড ইভিনিং। বসন্তকাল তো পড়েই গেল, সামনে দোল। কাদের কাদের দোলে কি প্ল্যান আছে? কে কে দোলে আমার সাথে দেখা করতে চাও, কমেন্টে জানাও। হ্যাঁ, তোমাদের আমি বিকেলের টিফিন নিয়ে তো চলে এসেছি। তোমরা কে কে খেতে চাও কমেন্টে বলো। কে কে খেতে চাও কমেন্টে বলো। তোমাদের বিকেলের টিফিন নিয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। অনেকেই টিফিনে পাউরুটি খায়, ডিম খায়, কলা খায়। আমি না হয় হেলদি কিছু খাওয়ালাম। হাউ আর ইউ বৌদি? আই এম ফাইন। তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। পাঞ্জাব থেকে? বাপরে বাপ, আমার এত ফলোয়ার্স, আমাকে পাঞ্জাব থেকে লোক চেনে? তো মানতে পারছি না। পাঞ্জাবে তোমার বাড়ি না কাজ করতে গেছো? তোমাদের টিফিনের খাবারটা কেমন লাগলো কমেন্টে জানাও। টিফিনের খাবারটা কেমন লাগলো? কয়েকদিনে ঠান্ডা লেগে গেছে। তোমাদের নজরে নজরে আমি পুরো শুকিয়ে গেলাম। একটু কম করে নজর দাও, শুকিয়ে যাচ্ছে তো। ব্লাউজটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, নিতে পারছে না আর। হাই, কেমন আছেন? খুব ভালো আছি। একটু কথা বলো, কথা বলার জন্যই তো লাইভে চলে এসেছি, বলো, কথা তো বলছি। তোমরা যেইভাবে কমেন্ট করছো আমি তো উত্তর দিতেই পারছি না, একটার পর একটা উঠেই যাচ্ছে, পড়তেই পারছি না পুরো কমেন্টগুলো। কি অ্যান্সার করবো বলো? একটু আস্তে দিলে, একটু আস্তে ধীরে কমেন্ট করলে খুব ভালো হয়।
ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি কিন্তু বেশি দূর নয়, সামনেই। আমি তোমার বহুত বড় ফ্যান। থ্যাংক ইউ। ফ্যান না ফ্যান? দেখেছো তো, ব্লাউজটা বারবার চেপে যাচ্ছে। আমি মধ্যপ্রদেশ থেকে দেখছি, নির্ঘাত আমার বাড়ির পাশে, তো নাহলে এই লেকচারটা যেত না। আরে শোনো, তুমি এত কি খাও, কেন খাওয়াবে? আমি যেটা খাই সেটা তুমি আমাকে খাওয়াতে পারবে না। আমি প্রচুর খাই। আমি যদি খেতে চাই তাহলে তোমাদের জীবন নিয়ে টানাটানি করতে পারে, তাহলে ভাবতেই পারছো আমি কি খেতে চাই। জীবন নিয়ে টানাটানি। কে কে আমার ক্যামেরাম্যান হতে চাও? আমার ক্যামেরাম্যান কে কে হতে চাও? কমেন্ট করো তাড়াতাড়ি। আমার ক্যামেরাম্যান কে কে হতে চাও? একজন লিখেছে আমি। 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 তারপর আমি। কার কার জীবনের স্বপ্ন আমার ক্যামেরাম্যান হওয়ার? দেখি কে কি বলে। বাবা, অনেকেরই তো ক্যামেরাম্যান হওয়ার স্বপ্ন গো। আইফোনটা কিন্তু তুমি নিয়ে আসবে, ঠিক আছে? আমি কিন্তু দিতে পারবো না। গরিব লোক তো, গরিব মানুষ, তাই আমি আইফোন দিতে পারবো না। আমি তোমার ক্যামেরাম্যান হতে চাই। আচ্ছা, যে আইফোন নিয়ে আসতে পারবে আর আইফোনটা আমাকে একবারের মতন দিয়ে দিতে পারবে, সেই আমার ক্যামেরাম্যান হতে পারবে। আমার ক্যামেরাম্যান হওয়ার জন্য আইফোন নিয়ে আসতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি তো হোয়াটসঅ্যাপ ইউজই করি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি না ফোন চালাতেই জানি না, সত্যি কথা। যে একটা মানুষ যদি ফোন করে, আমি যে ফোনটা কিভাবে রিসিভ করব, আগে তো ছোট মোবাইলে টিপ দিয়ে রিসিভ করতাম। এভাবে টিপ দিতাম, রিসিভ হয়ে যেত। কিন্তু এখন তো মানে কোথায় টাচ করবো সেটাই বুঝতে পারি না। তো ফোন আমি চালাতে ঠিকঠাক এখনো জানি না, বুঝলা? বুঝলে, যাই হোক। ইনস্টাগ্রাম নাম্বার দেখো, আমার তো অনেক ফেক অ্যাকাউন্ট। এবার ফেক অ্যাকাউন্টের মধ্যে আমার রিয়াল যে অ্যাকাউন্টটা, সেটা হলো গিয়ে দেখবে একটা রিয়া দাস লেখা আছে, ওই 6296। এই এই অ্যাকাউন্টটাই আমার হলো গিয়ে রিয়েল অ্যাকাউন্ট। ফোন চালাতে জানো না, ভিডিও কেমন করে করছো? আমার একটা বন্ধু আছে, সে আমাকে পুরো সব কিছু শিখিয়ে দিয়েছে। আমি তো কিচ্ছু পারি না। আমি তো প্রথম কথা, আমি তো মানে সত্যি কথা যদি বলি, আমি তো পড়াশোনাই করি নাই। আমি হলো 2 অব্দি পড়াশোনা করছিলাম, তারপরে আমাকে চলে যেতে হয়। তো সেই জন্য আমি ঠিক মতো রিডিংও করতে পারি না, ঠিক আছে? এই ইংলিশ টিংলিশ লোকের থেকে লোক বলে শুনে শুনে, মানে যাকে মানে শুনে বলি আর কি। কিন্তু ঠিকঠাক আমি পড়াশোনা জানি না। নিজের নামটাই তো সই করতে শিখলাম কিছুদিন আগে, নিজের নামটাও আমি সই করতে পারি না। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ, এই যে আমি লেখাগুলো পড়তেছি, কত কষ্টে যে পড়তেছি। তো মা কে চাই, আচ্ছা।
দেখো আমাকে যে এই মূর্খ মেয়েটাকে কে যাবে বলো? তোমরা হয়তো ভাবো আমি বিশাল পড়াশোনা, না না, টু অব্দি পড়াশোনা করছি, টু। কেমন আছো? আছি মোটামুটি ভালোই আছি, খারাপ নাই। তো সেই জন্যই নাম্বার নাম্বার চাই না, আমার নাম্বার তো মুখস্থ করতে পারবো না, দম নাই আমার। কি বলে, কি জানি, এক দুইটা যেরকম পারি বাংলায় এক দুই, কিন্তু একটা হয় না, কি বলে ইংলিশে যে এক দুই, ইংলিশে এক দুইকে কি বলে, ওইটা তো আমি পারি না, যে সেভেন, তারপরে নাইন, তারপরে এই যে এগুলা, যে এগুলাকে কি বলে, এগুলো তো আমি পারি না, বুঝছো? তো নাম্বার তো, নাম্বার আমি বাংলায় বলি, বাংলায় যেরকম 1947 এরকম ভাবে বলতে পারবো, বুঝছো? আরেকটা যে ইংলিশে বলে ওইটা তো পারি না। আহা শোনাবো, আমি বাংলাটা একটু একটু পড়তে পারি, ঠিক আছে, কিন্তু যাই হোক, সেসব প্রশ্ন নয়। আমাকে তোমার কেমন লাগে সেটা বলো। পড়াশোনা দিয়ে তো সব কিছু হয় না, কথায় বিদ্যার থেকে বুদ্ধি করো, পড়াশোনা দিয়ে যদি সব কিছু হতো তাহলে তো হয়েই যেত, তাই না? আমি গরিব মানুষ, আমি আর পড়াশোনা করে কি করবো? গরিব মানুষরা পড়াশোনা জানে না, বুঝছো? শাড়িটায় কেমন লাগছে অবশ্যই জানি, বাট কোমরটা দেখো মানে কেমন করে যে হয়। আমার বাড়িতে এতটাই দুঃখ যে আমি একটা আইফোন কিনতে পারতেছি না, তোমরা যদি একটু হেল্প করতা খুব ভালো হইতো, কেউ হেল্পও করে না। এবার দুঃখের বিষয়, আইফোনটা যে কিনবো, দোকানে গিয়ে কি বলবো? এই আইফোনের নাম কি সত্যিই আইফোন নাকি অন্য কোনো নাম আছে? পেমেন্ট নাম্বার সেন্ড করো, ওটার আবার নাম্বার হয়? লিখছে বাল, বালাসটা নিচে, আরে ভাই আমি মূর্খ জানি, তুমি তো আমার থেকেও মূর্খ। এটা ব্লাউজ হবে, বালাসটা নিচে না, সর্বনাশ। বালাস, ভগবান, আমি মূর্খ, এখানে দেখি আমার থেকে অধম মূর্খ লোক এসে বলে, মা গো মা, বালাস বলে, হায় ভগবান, ভাগ্য ভালো অন্য কিছু বলো নাই। দারুণ ফিগার বানাইছে, ধরবা নাকি? ধরতে ইচ্ছা করে? কা বেবি। আরেকজন লাগছে ব্লাউজ খেলা ভালো, মানে স্পেলিংটা যে লিখবে সেটা তো ঠিকঠাক লেখো ভাই, মূর্খ লোকের সাথে মূর্খামি করলে বুঝবো কি করে বলো তো? এমনি আমি মূর্খ মানুষ। একজন লিখছে ব্লাউজটা, ব্লাউজটা না, ব্লাউজ কি খেলা ফেলো, ব্লাউজ তো খেলা ফেলা যাবে না গো, খালে ফেললে পরে তো মুশকিল। আমি তোমাকে আইফোন দেবো, এই আইফোন, হ্যাঁ আমি জানি অনেকেই আমাকে আইফোন দিতে চাবে, কিন্তু আইফোন নিয়ে নেওয়ার পর যে বলবে যে আমাকে, তোমাকে আমার হতে হবে, তোমার সাথে আমি এক রাত থাকতে চাই, এগুলো বললে কিন্তু চলবে না। আইফোনটা দিবা, আমি এইভাবে আঁচল পাইতে নিয়েই সাইড কাটবো এখান থেকে, তারপরে হয়তো তোমাকে ব্লকও করে দিতে পারি, আমার আমার ওটা দান হিসাবে দিয়ে দিতে হবে, যে গরিবকে দান করলো, আমি তো গরিব, দান হিসাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ব্লক ট্লক করে দিলে, ফোন করলে 5-6টা গালি দিলে কিছু মনে করলে চলবে না, এরকম ভাবে ফ্রি মাইন্ড ভাবে যদি কেউ দিতে পারো তাহলে আমি আসি, তাহলে নিব। ওই 500-1000 দিয়ে কিছু হবে না ভাই, 500-1000-এর লোক আমি না, তাহলে আমি কোথায় চলে যেতাম, এখানে বসে নেই তোমাদের লাইভে, ঠিক আছে? আমি একটা সেলিব্রিটি মানুষ, এটা তোমাদেরকে মানতে হবে। 500-1000-এর লোক আমি না।
যদি একটা আইফোন গিফট করতে পারো বা একটা ফ্ল্যাট গিফট করতে পারো তাহলে এখানে এসো, নাহলে ওইসব দেবর গল্প বাদ। লাইভ দেখতেছো খুব ভালো কথা, হাই হ্যালো গল্প করো। কিছু দেওয়ার ইচ্ছা হলে ফ্ল্যাট বা আইফোন, এই দুটোর বা একটা কারো গিফট করতে পারো, কিন্তু ওই 500 1000 দিয়ে আমার কিছু হবে না। তোমার যদি লাগে আমি তোমাকে দিব, বুঝলে? একটু দাঁড়াও না তো শোনা। আচ্ছা, দাঁড়ালাম। দাঁড়ালে কি দেখবে? দাঁড়ালে কিছুই দেখতে পাবে না। রিয়া কেমন আছো তুমি? খুব ভালো আছি। বৌদি 500 টাকা তো, ওমা অমনি ছ্যাঁচড়ামি শুরু হয়ে গেল না, যেই বললো দিব। ভাই আমি একটা ছ্যাঁচড়া, অমনি ছ্যাঁচড়ামি শুরু হয়ে গেল। ভাবো কি করে, 1000 টাকা দাও। ভাই ছ্যাঁচড়ামির সাথে ছ্যাঁচড়ামি করলে ভগবান পাপ দিবে, ওরা উল্টা দিবি তা না। উমা ও, আর একটু দাঁড়াও, ওইদিকে ঘুরে আসো গা। যাও যাও, আরো 10 মিনিট ঘুরে আসো, আরো 10 মিনিট। হ্যাঁ, দাঁড়াও আসতেছে, আর একটু দাঁড়াও। তো যাই হোক, আজকের লাইফটা এখানেই শেষ করছি, বেশি কন্টিনিউ করতে পারলাম না। দরজা খুলতে হবে গিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।